কাল বিকেল 4টের মধ্যে খসড়া তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে 294টা বিধানসভার প্রতিটি বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ করা হবে। বুথ ভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করা হচ্ছে, ডাউনলোড করে ছাপানো হচ্ছে খসড়া তালিকা। কমিশনের নির্দেশ মিললেই খসড়া প্রকাশ সিইও দফতরের। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে। ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি। তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। কাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে, কিভাবে নাম যাচাই করা যাবে আসুন জেনে নিই। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, যে মূল খসড়া তালিকা প্রকাশ হবে তার সঙ্গে সঙ্গে যারা সিটিং বা মৃত ভোটার পাওয়া গেছে এই ধরনের আরো একটি তালিকা সেটিও প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে এইরকম তালিকায় প্রায় 58 লক্ষ লোকের নাম রয়েছে। এছাড়াও যে মূল খসড়া তালিকা সেখানে যারা স্বাক্ষর করেছেন অর্থাৎ এনুমারেশন ফর্ম যারা ফিল আপ করেছেন তাদের নাম থাকবে। অর্থাৎ এই 2 রকম তালিকা প্রকাশ হবে এবং এটাই অফলাইন এবং অনলাইন দুভাবেই। অর্থাৎ সিইও দপ্তরের যে ওয়েবসাইট সেখানে যেমন দেখা যাবে প্রতিটি বিধানসভা এবং পার্ট নাম্বার ধরে ধরে সেখানে অনলাইনে দেখা যাবে, তেমনি প্রতিটি বুথের যে বিএলও রয়েছেন তাদের কাছে হার্ড কপি যাবে এবং পাশাপাশি যারা রাজনৈতিক দলের স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্ট রয়েছেন সেই বিএলওদের কাছে সেখানেও হার্ড কপি তাদেরকে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ এই একদিকে হার্ড কপি দেখেও আপনারা যারা ভোটার রয়েছেন তারা মিলিয়ে নিতে পারবেন তাদের নাম কোন তালিকায় রয়েছে এবং এক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাদের এই তালিকার ভিত্তিতে তারপর ম্যাপিং এবং এই যে হিয়ারিং, সেই হিয়ারিং বা কারো যদি কোনো যে নামের ক্ষেত্রে কোনো অভিযোগ থাকে যে তাদের নাম নেই, সেক্ষেত্রে 6, 7, 8 3 রকম ফর্ম তারা ফিল আপ করতে পারেন এবং সেই ভিত্তিতে হিয়ারিং শুরু হবে এবং এই হিয়ারিং এই তালিকা প্রকাশের অন্তত 4 দিন পর থেকে কোনো একদিনের মধ্যে শুরু হতে পারে। অর্থাৎ এই তালিকা প্রকাশের 1 সপ্তাহের মধ্যে হিয়ারিং শুরু হতে পারে এবং সেক্ষেত্রে যারা ভোটাররা অর্থাৎ যারা হিয়ারিং এ যাবেন তাদেরকে ইআরও এবং এইআরও কাছে তারা এই হিয়ারিং নেবেন। রোল অবজারভাররা থাকবেন এবং সেখানে যথেষ্ট নিরাপত্তা থাকবে বলেই কমিশন দপ্তর সূত্রে জানা গেছে এবং এই যে হিয়ারিং তার ভিত্তিতেই পরবর্তীকালে যে মূল তালিকা সেই তালিকার প্রকাশের দিকে যাবে কমিশন। তবে আগামীকাল যে কোনো সময়ই কমিশনের নির্দেশ পেলে সিইও দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং পাশাপাশি বিএলও এবং বিএলএদের কাছে সেই তালিকার কপি পৌঁছে যাবে। ধন্যবাদ বিশ্বজিৎ।